আমরা আজকে হাজরাতলা মেলা এসেছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ নিউ ব্লগ। আর আমরা কিন্তু চলে এসেছি একটা মেলাতে। কোথায় এসেছি কি তোমাদের বলছি। সো আজ তো নীল পূজা, ওই জন্য আমরা চলে এসেছি একটা মেলাতে। এখানে নীল পুজোর দিনই কিন্তু মেলা হয়, আর এখানে চড়ক পূজাও হয়। তো ওই জন্য এখানে এসেছি, আর এখানে প্রত্যেক বছরই আমরা আসি। তো দেখো কত মানুষ এখানে ভিড় জমিয়েছে। আর এইখানে একটা গাছকে নিয়ে মূলত পুজোটা করা হয়, তোমাদেরকে আস্তে আস্তে সব দেখাবো। তো দেখো কত কত মানুষ চলে এসেছে এখানে মেলাতে। প্রথমে ঢুকেই কিন্তু আমরা চলে গেছিলাম সেই মন্দিরটাতে, মানে যেখানে পুজোটা মেনলি হচ্ছে ওখানে। তো ওখান থেকে একটু পুজো দেখে, ঢাক ঢোল বাজছে, তো সেটা দেখে আমরা চলে আসলাম এদিকে মেলাতে। মানে কি কি দোকানপাট দিয়েছে, আর এটা অনেকটা জায়গা জুড়েই কিন্তু মেলাটা বসে। তো এখন বাজে বিকাল 5টার মতো। তো এখনই কিন্তু সব দোকানপাটগুলো সাজানো গোছানো চলছে। কিছু কিছু দোকান অলরেডি ওপেন হয়ে গেছে। প্রচুর মানুষ বাতাসা দিচ্ছে, হরিলুট দিচ্ছে বাতাসাটা। প্রচুর দৃশ্য দেখুন। এই একটা দিনই হয় এখানে হাজরাতলার মেলা। সো তোমাদেরকে একটা কথা জানিয়ে রেখে আজকে সম্পূর্ণ ভিডিওটা করেছে কিন্তু আমার হাজব্যান্ড। আর হাজব্যান্ড বলেছে যে আজকে একটু ভয়েস ওভার দেবে কিছু কিছু ভিডিওতে। তো বললাম হ্যাঁ ঠিক আছে দাও, তাহলে তো খুবই ভালো হয়। আর এখানে যে মেনলি মেলাটা হয় এই বটগাছটার নিচেই কিন্তু হয়। একটা বটগাছের নিচেই মানে কত দোকান বসে। সো মেলা ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের চোখে পড়ে গেল একটা জিলিপির দোকান। তো এখানে কিন্তু গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, আর তার সঙ্গে আছে বিভিন্ন রকম গজা। আর ওরা সব রকম এখনও প্রিপারেশন করে উঠতে পারেনি, যেহেতু মেলাটা রাতের দিকে বেশি জোরালো হয় আর কি। তো ওই জন্য দিনের বেলা থেকে এরা শুরুটা করেছে, বিকালবেলা থেকে। তো এরপর কিন্তু আরও ভালো খাবার ওরা তৈরি করবে। তো চলো এইবার আমরা চলে এসেছি মেলার আরও একটা দিকে, যেখানে সম্পূর্ণ কাঠের জিনিস বিক্রি হয়। এখানে সব রকম কাঠের জিনিস কিন্তু তুমি পাবে। এই যে আমাদের সেটাই হচ্ছে। সো চলো তোমাদেরকে এবার গল্পটা শোনায়। তো এখানে একটা মেনলি দেখো, এই যে গাছটাকে তোমাদেরকে দেখাচ্ছি, এই গাছটাকে ঘিরেই কিন্তু পুজোটা হয় মেনলি। তো এই গাছটাকে ধরা হয় যে এখানে ঠাকুর আছেন বা কিছু একটা ভেবে নেওয়া হয় আর কি। তো এটা অনেক বছর ধরে কিন্তু চলে আসছে পুজোটা। তো এখানে দেখো অনেকে কিন্তু মানত করে, সেটা মানত পূরণ হয়ে গেলে এখানে বিভিন্ন রকম দান ধ্যান করে থাকেন। এবং এখানে কিন্তু ওজনে কিন্তু ফল বাতাসা এগুলোও কিন্তু ওজনে মানে ওজন দেওয়া হয়, যেটাকে বলা হয় আর কি। আর এই গাছটাকে দেখো কেমন করে সবাই মানে শাড়ি আর গামছা ধুতি মানে জড়িয়ে রেখেছে আর কি। সবাই বাবার উদ্দেশ্যে মানে শিব ঠাকুরের উদ্দেশ্যে কিন্তু এইগুলো ওরা মানে সবাই অর্পণ করে আর কি। আর যারা যারা নীলের উপোস থাকে তারা কিন্তু এই গাছের গোড়াতে এসে জল দুধ আর বাতাসা বিভিন্ন রকম এখানে দেওয়া হয়। তো আমি শুধু সেটাই ভাবি যে গাছটাতে এত এত মানুষ জল দুধ বাতাসা দেয়, তো গাছটা বেঁচে আছে এটাই অনেক ব্যাপার। যতই এটা অ্যাকচুয়ালি ঠাকুর ভাবা হয়তো, ওই জন্যই হয়তো গাছটাকে মানে গাছটা কিছু হয় না। তো আবার অনেকে কিন্তু মানত করে সুতো ঢিল গাছে বেঁধে যাচ্ছে। দেন আমরা কিন্তু চলে এলাম বাদামের দোকানে। তো শ্বশুর বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে কী আনবো আপনার জন্য, তো বলেছিল বাদাম আনতে, তো সেটাই নেব এখন। তো বাদাম নিতে চলে এসেছি। তো এখানকার বাদামগুলো বেশ ভালোই হয়। আর এই কাকু প্রত্যেকবারই এখানেই দোকান দেয়, মানে যারা যারা প্রত্যেক বছর এখানে আসে তাদের একটা ফিক্সড জায়গা থাকে, সেই জায়গাতেই তারা প্রত্যেক বছর দোকানটা দেয় আর কি। তো আমি একটা বাদাম আবার নিয়ে দেখছি যে কেমন খেতে, মানে ঠিকঠাক আছে কিনা। তো সেটাই দেখছিলাম। তো না না ঠিকই আছে, এটা পরে দেখলাম। তো এখনও কিন্তু মানুষ ঢুকছে, মানে এই যে সকাল থেকে শুরু হয় একদম ভোরবেলা থেকে, আর এটা কিন্তু কালকের সন্ধ্যাবেলা পর্যন্ত কিন্তু চলবে এইভাবে। চলো এবার তোমাদেরকে কিছু মাটির জিনিসপত্র দেখায়। তো এখানে কিন্তু বিভিন্ন রকম মাটির সরা আছে, আর ছোট ছোট আর মাটির ঘট আছে, আর ছোট ছোট কিন্তু খেলনাও
আছে এখানে, মানে ছোট কড়াই, হাঁড়ি, প্লেট এগুলো কিন্তু আছে। তো দেখে কিন্তু খুব ভালো লাগছিলো। পিঠের শ্বাস সেটাও কিন্তু ছিল। আর এর পাশেই ছিল বিভিন্ন রকম মাটির মূর্তি, রং বেরঙের, বিভিন্ন রকম ফল রং বেরঙের। তো দারুণ লাগছিল কিন্তু দেখতে। তো এখান থেকেও আমি ভেবেছি যে কিছু জিনিস নেব। তো এখানে যে বটগাছটার কথা বলেছি, সেই বটগাছটা এতটাই বড় আর চারিদিক দিয়ে ঝুড়ি নেমেছে। তো সোনা বাবা বলছিল ওই ঝুড়িটা ধরে একটু ঝুলবে, তো আমি সেটাই চেষ্টা করছিলাম যে ওকে একটু তুলে দিতে, ও যদি একটু দোল খাক। তো বেশ ভালোই লাগছিলো। তো লাস্টে মানে পারলো না আর কি, বেশিক্ষণ ধরে থাকতে পারছে না ওইভাবে। তো ঠিক আছে চলো। তো এখানে প্রচুর জিনিস, মানে কি বলবো, কি পাওয়া যায় না সেটাই বলতে হবে। এই দেখো কত সুন্দর সেই গাছটা, পুরো চারিদিকে যেন ছায়া দিয়ে রেখেছে। আমি কিন্তু প্রত্যেকবার এই মেলাতে আসি, কিছু কিনি আর না কিনে আমি কিন্তু একটু ঘুরে দেখি, মানে খুব ভালো লাগে দেখতে। এখানে কিন্তু ছোটদের খেলনার জিনিসপত্র, ছোট্ট ছোট্ট স্টিলের থালা, গ্লাস, বাটি, বিভিন্ন রকম জিনিস কিন্তু এখানে আছে। এখানে সব বেতের জিনিস বিক্রি হচ্ছে, আমাদের দেখাচ্ছি। সব ঝুড়ি, কুলো, সব যত বেতের জিনিস পাওয়া যায়। পাখা, কি লাগবে সবই পাবেন। আরে কাকা সো মেলার মধ্যে এতটাই আওয়াজ, এদিকে মাইক বাজছে, ওদিকে গান বাজছে, মানে বিভিন্ন রকম চারিদিক দিয়ে আওয়াজ আসছে, পুরো মানে কানটা ঝালাফালা হয়ে যাচ্ছে, নিজেদের কথা নিজেরাই শুনতে পাচ্ছে না, এতটাই আওয়াজ। তো ফাইনালি চলে এলাম এবার ফুচকা খেতে। তো এবার আমরা বাড়ির দিকে যাব, তো এবার ফুচকাটা খেয়ে নিই। তো এই ভাইটার কাছে ফুচকা খেয়েছি, খুব ভালো ফুচকা করেছিল। এটা কিন্তু আমি যখন এডিট করতে বসেছি এখন, এটা কিন্তু আমার বারবার মনে পড়ছে, আর খুব ভালো লেগেছিল ফুচকাটা, দারুণ ছিল। যেহেতু আমি আর সোনা বাবা ফুচকা খাচ্ছিলাম, ওই জন্য দাদা কিন্তু একটু দাঁড়িয়েই ছিল, কেন আমরা দুজন এত স্লোভাবে খাচ্ছিলাম না, দাদা বিরক্ত হয়ে যাচ্ছিল আর কি, মানে সেরকম কিছুই নয়। তো চলো এবার তোমাদেরকে কিছু কাঠের জিনিসপত্র দেখায়। তো এইখান দিয়ে আমি যে শুরু করলাম, আর এর মাঝখানে একটা পুকুর আছে, পুরোটা জুড়ে কিন্তু পুরোটাই কাঠের জিনিস। তো এখানে ছোটদের খেলনা বলো, বিভিন্ন রকম ঘরের আসবাবপত্র, সব এভরিথিং কিন্তু এখানে পাওয়া যায়। সাইডে 30-এর আর বাকি 15। এই টেবিলগুলো কেমন দাম? টেবিলগুলো 600 টাকা। 600 রাখো। হ্যাঁ, এখনো মিস্ত্রি দাদারা কাজ করতে চলেছে। দাদা ভালো করছিল। হ্যাঁ, লাইট কারণ ভালো করছিল। আমি মুখ দেখাবো নাকি? একদম দেখো, ঠিক আছে। এই সারাত কাজ চলবে নাকি? হ্যাঁ হ্যাঁ, বেচা কেনা হবে, কাজও চলবে। কাজে চলবে। আর ভোরবেলা ভোরবেলা বেচা কেনা তো ভোরবেলা। ও, ভোরবেলা বেচে কেনা হবে। হ্যাঁ, কালকে দুপুরবেলা থাকবা? হ্যাঁ, কাল 4টে অবধি আছে। কাল বিকেল 4টা পর্যন্ত? বাহ, সো এই মেলাটাকে আমরা কিন্তু সবাই বলে থাকি হাজরাতলার মেলা। আর আজকের মেলাটা ঘুরে কিন্তু খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ।